মানুষের তো পৃথিবী দেওয়া মানে সবারই আরো অনেক ভালোবাসা মানুষ থাকে, কিন্তু মার যে স্থানটা সেই স্থানটা তো কেউ নিতে পারবে না। মা সবার প্রথম, মার পরে আরেকজন, মারাই কেউ নাই। সো আম্মু আমার, আপনারা সবাই জানেন যে আমি গ্রামে শিফট হয়ে গেছি, আমার ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি গ্রামে থাকে। সো এখন আমি নতুন করে বাসা নিয়েছি ঢাকাতে। সো আম্মু এখন আমার নতুন বাসায় উঠেছে, তো এখন একা একা বসে আছে, বোরিং ফিল করতেছে। তো ভাবলো বাবার সাথে যে একটু আড্ডা মারি, সেলুনটা দেখি, ব্যবসা প্রতিষ্ঠান দেখি। কারণ আমার আগে তো উনি ওনার, আমার মালিকই উনি, আমি এটার মালিক ঠিক আছে, আমার মালিকই তো উনি। সো উনি না দেখলে কে দেখবে, এইটাই কারণ। তো তেমন কিছু না, সবাই তো শখ থাকে নিজের নামে ব্র্যান্ড হবে, নিজের নামে সবকিছু হবে। সো আমি ওইরকমই আর কি, নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করেছি, প্রিন্স কাট সেলুন। ইনশাল্লাহ বাংলাদেশে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে আমার এই প্রিন্স কাট সেলুন। সমস্যা কিছু না, আমার বললাম না, সবারই ইচ্ছা থাকে নিজের নামে সবকিছু হোক, নিজের নামে এটা হোক, সেটা একটা ব্র্যান্ড হোক, নিজের নামটা বড় হোক। তো আমার নামের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা। আর সবাই যেহেতু প্রিন্স মামুনকে চিনে, বাংলাদেশে সংক্ষেপে চিনে নেবে, প্রিন্স কাট সেলুন মানে প্রিন্স মামুনের সেলুন, পরিচিতির জন্য এই নামটা দেওয়া আছে। আচ্ছা, সেদিনকে ওপেনিংয়ে 31 তারিখে ওপেনিংয়ে, আপনার সেলুন ওপেনিংয়ে অনেক মানুষ এসেছে। তো আসলে সেদিন মানে কি হয়েছিল, আপনার আসতে একটু দেরি হয়েছিল কেন? আপনার টাইম ছিল মোটামুটি 4টা, সেখানে আপনি 6টার কাছাকাছি। এখন ফ্যাক্ট হচ্ছে এত পরিমাণ মানুষ রাস্তায় চলে আসছে, এত পরিমাণ ভালোবাসার মানুষ বলবো, যারা আমাকে দেখতে চলে আসছে, আমার গ্র্যান্ড ওপেনিং দেখতে চলে আসছে। তো ওই টাইমটাতে যদি আমি আসতাম তাহলে আরো বেশি গ্যাদারিং হতো, রাস্তাঘাট বন্ধ থাকতো, আর আমজনতার অনেক বেশি ক্ষতি হয়ে যেত। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম একটু লেট করে যাই, সন্ধ্যার একটু একটু আগে যাই, তাহলে আমিও দেখতে পারবো, ওরাও দেখতে পারবে, মানুষ কমে যাবে, অনেকে হচ্ছে যে একটু রিল্যাক্স হবে। কারণ আমি তো ওপেনিংয়ের 4-7 দিন থাকবো, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি। সো যারা দেখতে না পারবে ওপেনিংয়ে, তারা কিছুদিন পরে এসে দেখবে। যেমন আজকে সারাদিন সব মানুষ আসতেছে, দেখতেছে, যাচ্ছে, ছবি তুলতেছে, অনেকে সার্ভিস নিচ্ছে, অনেকে নিচ্ছে না, সেটা ফ্যাক্ট না। সবাই ভালোবাসার মানুষ আসতেছে, দেখা করতেছে, এটা অনেক কিছু। তো ওই চিন্তা ভাবনা করে আমি একটু লেট করে আসছি, যেন মানুষ একটু কম হয়। কিন্তু ভালোবাসার মানুষ কি আর এটা বুঝে? যারা যাওয়ার তারা গেছে, আর যারা ডাই হার্ট ফ্যান, যারা মন থেকে ভালোবাসে, তারা রয়ে গেছে। তারা এত মানুষ ছিল, এত ক্রাউড হয়েছে, এত একটা ভালোবাসা শুরু হয়েছে, পুরা বাংলাদেশে একটা ব্লাস্ট হয়েছে। বড় বড় মানুষরাও প্রশংসা করছে যে উনি কি এমপি ইলেকশন বা মেয়র ইলেকশনে দাঁড়ালো কিনা। আসলে ওরকম ইলেকশন কিছু না, এটা আমার ভালোবাসা কিছু মানুষ আসছিল, আমি ডেকেছিলাম তাই। তোমরা বক্তব্য দিতে পারো, আমি বক্তব্য বলতে পারবো না। ওগুলো সবগুলো আমার ছেলেরা, আমার ছেলেরা দেখতে আসছে, আমারও দেখতে আসছে। কেননা মা আসছে ওই জায়গায়, মারও দেখবো, ছেলেরও দেখবো। ওগুলো তোমরা সবাই বক্তব্য দিতে পারো, আমি বক্তব্য বলতে পারবো না, ওগুলো আমার ছেলে। আর ওগুলো দেখে আমার মনে করে ছেলেরা দূর দূরান্ত আসছে, দেখে আমার খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখনও তো আমি যে দোকানে আমি আসি, বাসা থেকে আইসা পড়ি, কালকেও আসছি, আইসা সবার সাথে দেখা করছি, আবার আজকেও আইসা পড়ছি, আইসা সবার সাথে দেখা করছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এই যে ছেলেকে এত মানুষ ভালোবাসে বা আপনিও সেলুনে আসছেন, হ্যাঁ, তো সবকিছু মিলে কেমন লাগতেছে অনুভূতিটা? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মানুষের তো পৃথিবী দেওয়া মানে সবারই আরো অনেক ভালোবাসা মানুষ থাকে, কিন্তু মার যে স্থানটা সেই স্থানটা তো কেউ নিতে পারবে না। মা সবার প্রথম, মার পরে আরেকজন, মারাই কেউ নাই। সো আম্মু আমার, আপনারা সবাই জানেন যে আমি গ্রামে শিফট হয়ে গেছি, আমার ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি গ্রামে থাকে। সো এখন আমি নতুন করে বাসা নিয়েছি ঢাকাতে। সো আম্মু এখন আমার নতুন বাসায় উঠেছে, তো এখন একা একা বসে আছে, বোরিং ফিল করতেছে। তো ভাবলো বাবার সাথে যে একটু আড্ডা মারি, সেলুনটা দেখি, ব্যবসা প্রতিষ্ঠান দেখি। কারণ আমার আগে তো উনি ওনার, আমার মালিকই উনি, আমি এটার মালিক ঠিক আছে, আমার মালিকই তো উনি। সো উনি না দেখলে কে দেখবে, এইটাই। সেটাই তো দেখি ছিল। আচ্ছা, যদি মায়ের কেউ যদি আইসা বলে যে আমরা আপনার আজকে একটা সার্ভিস নিব, মায়ের কথা আইসা বলে, তাহলে তাকে কি রকম ডিসকাউন্ট দিবেন? মায়ের কথা বলতে বুঝলাম না। মানে মার যেন আপনার মাকে আমি ভালোবাসি বা আমার মা, সেই হিসেবে যদি কেউ আসে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট। আচ্ছা, আগে আপনার কেমন লাগবে যে কেউ? খুব ভালো লাগছে। ও যখন আমার এই ছেলে যখন, ছোট ছেলে যখন এই দিছে, সেলুন দিছে, আর ছেলে যখন আবার আমার বড় বড় ছেলে গো, আমার ছোট ছোট ছেলে গো ডিসকাউন্ট দিতেছে, এটা শুনে আমার থেকে অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনার এই যে ছোট ছেলে বা আসলে আপনার আরেকজন আছে, আপনি বললেন কিছুক্ষণ আগে আপনি আরেকজনকে ছেলে বললেন, হ্যাঁ, মানে তার সার্বিক সহযোগিতায় মানে আপনি ওটা তো না বললে, তার বিষয়ে একটু যদি কিছু বলেন। আমার মাসুদ হচ্ছে আমার হিসাবে বড় ছেলে, কেননা ও ছোট, মাসুদ হচ্ছে বড়।
আজকে মাসুদের কারণে ওর এই ব্যবসা ধরাইছে, আর মাসুদে দুই ভাই মিল্লা ব্যবসাগুলা সবকিছু করতেছে। তারপরেও কিন্তু মাসুদ যাই কিছু করতেছে, মাসুদ ওর পিছন দিকে ওরই সবকিছু দিয়ে সাহায্য সবকিছু করতেছে। মাসুদ ভাইয়ের প্রশংসা করে শেষ করা যাবে না। মাসুদ ভাই এক কথায় অতুলনীয় মানুষ, অসম্ভব ভালো মানুষ। ওনার জন্য অনেক অনেক দোয়া করি, জীবন অনেক বড় হোক। আসলে উনি বাংলাদেশের যে ধন রত্নগুলো এগুলো বুঝে। ওনার কথা হচ্ছে যে বাংলাদেশের যে রত্নগুলো আছে, এখন আমি যদি একটা প্রতিষ্ঠান করতে পারছি, আরো 4-5টা প্রতিষ্ঠান করতে পারি, বেকার মানুষদেরকে কর্মসংস্থান দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের জন্যই উপকার। বাংলাদেশে কিন্তু আপনার কর্মস্থান অনেক অভাব, অনেক মানুষ বেকার বসে আছে। তো তাদেরকে যদি চাকরি দিতে পারি, তাদেরকে যদি কাজে লাগাইতে পারি, এটা কিন্তু অনেক বড় একটা উপকার বাংলাদেশের জন্য। আর মাসুদ ভাই এটাই চায়, বাংলাদেশ নিয়েই কাজ করতে চায় মাসুদ ভাই। এমন না শুধু আমাকে নিয়ে কাজ করতেছে উনি, ওনার আরও অনেক মানুষ আছে। পায়েল আপু আছে, তারপরে আমাদের আফ্রিদি আছে, তারপর হচ্ছে যে আপনার আরও অনেকই আছে, অনেকগুলা তো অনেক ব্রাঞ্চ ওনার, শেষ করতে পারবো না ব্রাঞ্চ করে শেষ করতে পারবো। মামুন ভাই, প্রিন্স কাট সেলুন 31 তারিখে ওপেনিং হয়েছে, 3 দিন হলো। জি, এই 3 দিনে আপনার গ্রাহক মানে কেমন সারা পাচ্ছেন? সারা পাচ্ছেন আপনি? আমরা 3 দিনের সার্ভিস দেওয়া শুরু করেছি আজকে থেকে সার্ভিস দিচ্ছি। এর আগে সার্ভিস দেইনি আমরা, কারণ হচ্ছে একটু মেজর কাজ ছিল কিছু, ওই কাজগুলো কমপ্লিট করলাম। এখনো টুকটাক আমার সেলুনে অনেক কাজ বাকি আছে, এখনো 30% কাজ বাকি আছে। 30% মানে বুঝেন অনেক কাজ বাকি। এদিকে ডিজাইন আর অনেক ডিজাইন বাকি আছে। তারপর যতগুলো মিরর আছে সব মিরর চেঞ্জ হবে, তারপর এখানে আরও মিরর আছে, এগুলো চেঞ্জ হবে। আমাদের যে মিস্ত্রিগুলো ছিল তারা হচ্ছে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে কাজটা পিছিয়ে গেছে। আমি চাই না যে আমার কমিটমেন্ট দিয়েছি যে আমি 31 মেতে ওপেনিং করব, আমার ওপেনিংটা বন্ধ হোক। আমি যেটা ভাবছি সেটাই হয়েছে। মানুষ সেলুন দেখতে আসে না, মানুষ আমাকে দেখতে আসছে, আমাকে ভালোবেসে আসছে, এটাই অনেক কিছু।